আসসালামু আলাইকুম। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছি আমি সাজাউল কবির। আজকে আমরা গত টিউটোরিয়ালে আমরা কি বাইনারি যে বেসিক যে যুগগুলো আছে সেগুলো দেখেছিলাম। আজকে আমরা বাইনারির যুগের যে অ্যাডভান্স যে যুগগুলো সেগুলোকে আমরা দেখব। অর্থাৎ আজকে টিউটোরিয়ালের পর থেকে কোনো শিক্ষার্থী বাইনারি যুগ করতে কি আর কোনো প্রকার সমস্যায় ভোগ করবে না। সবার আগে একটু কথা বলে রাখি, এই যে বাইনারি যুগটা সেটা অষ্টম শ্রেণী থেকে শুরু হলো, সেটা কি দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। কি বলছি, একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে। দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ে কি বাইনারি যুগ আছে। সুতরাং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তারা যদি এখন এই যে বাইনারি অ্যাডভান্স যে যুগগুলো আছে সেগুলো যদি শিখে রাখো, তাহলে দ্বাদশ শ্রেণীতে গিয়ে নতুন করে আর কি করতে হবে না, শিখতে হবে না। আর দ্বাদশ শ্রেণীর যে শিক্ষার্থী আছে তাদের যদি কি আগে থেকে যদি বাইনারিতে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আজকে টিউটোরিয়ালের পর থেকে আশা করছি বাইনারি যুগে আর কোনো সমস্যা হবে না। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের বাইনারি যুগে। তাহলে বাইনারি যুগের মধ্যে আমরা বলেছিলাম যে বাইনারির বেস হচ্ছে কি 2। আবার একটু বলে রাখি, আমরা দুইটা জিনিস জানা রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো প্রকার আমরা যুগ যদি করি তাহলে আমার তার বেসটা জানা থাকতে হবে। বাইনারি বেস হচ্ছে 2, বাইনারি বেস হচ্ছে কি 2, যেহেতু দুইটা ডিজিট তাহলে বাইনারি বেস হচ্ছে কি 2। আর হচ্ছে ডেসিমেলের হচ্ছে কি বেস হচ্ছে কি 10, কারণ হচ্ছে এখানে সংখ্যা কয়টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা। ঠিক আছে, এভাবে আমরা যদি কি প্রত্যেকটা, ঠিক আছে, ডেসিমেল হেক্সাডেসিমেল এগুলো যখন যোগ করবো তখন তার বেসটা জানা থাকবে। বেসটা যদি জানা থাকে তাহলে হচ্ছে কি আমার একটা শেষ। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আবার যোগ করতে গিয়ে একবারে নরমাল যোগ করব, একে একে যোগ করলে 2 হয়, 2 একে যোগ করলে 3 হয়, আমরা এইভাবে নরমাল যোগ করব। যদি আমার যে বেস থাকবে, বেস থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আমার কি করতে হবে, বেসটা বিয়োগ করতে হবে। কি করতে হবে, বেসটা বিয়োগ করতে হবে। জাস্ট এই দুটো জিনিস জানলে আমাদের যে কোনো ধরনের যোগ বিয়োগ আমাদের করতে গিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে চলে যাচ্ছি আজকে প্রথম বাইনারি যুগে। আমরা লিখে রাখছি 1001 ডট মানে পয়েন্ট 011, তারপর হচ্ছে 0100.110। তাহলে আমরা জানি 1 আর 0 যোগ করলে হচ্ছে কি 1 হয়। সিম্পল। একে একে যোগ করলে কত হয় 2। এখানে কি 2 লিখতে পারবো, লিখতে পারবো না, কারণ সেটা কি বেসের সমান হয়ে গেছে। এইজন্য আমার কি করতে হবে, আমার এই যে 2 থেকে একটা বেস বিয়োগ করব। বেস বিয়োগ করলে কত হয়, 0 হয়। তাহলে কয়টা বেস বিয়োগ করলে একটা বেস, তাহলে আমরা এখানে 0 লিখলাম। একটা বেস যেহেতু বিয়োগ করছি তাহলে এখানে হচ্ছে কি 1 হয়ে যাবে। তাহলে 1 আর হচ্ছে 0 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে আবার সেটা বেসের সমান হয়ে গেছে, এই জন্য আমরা কি করব, এই 2 থেকে একটা বেস বিয়োগ করব, কত হবে, 0 হবে। তাহলে আমার কি একটা বেস বিয়োগ করলাম, তাহলে আবার এখানে কি 1 চলে আসলো। তাহলে 1 0 আর হচ্ছে 1 যদি যোগ করি তাহলে কি হয়ে যায় 2। আবার 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার কত রইলো, একটা বেস বিয়োগ করলাম, তাহলে এখানে কি 1 আর 2 তে 0 যোগ করলে হচ্ছে কি 1। এরপর হচ্ছে কি 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, আবার 1 0 যোগ করলে হচ্ছে কি 1। এখানে হচ্ছে যে আমার যে পয়েন্ট দশমিক যেখানে ছিল আমরা জাস্ট খালি সেখানে কি দিয়ে দেব, দশমিক দিয়ে দেব। তাহলে এবার বলো তো, বাইনারি যুগ কি আসলেই কঠিন? আমার তো মনে হচ্ছে না। এর চেয়ে সহজ তো আর কিছু হতে পারে না। একদম ছোট যুগ, 1 2 3, 1 1 যোগ করলে 2 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 1 1 যোগ করলে 3, 3 1 যোগ করলে 4, এরকম জাস্ট কি একদম সিম্পল ব্যাপার বাইনারি যুগ, তাই না? তাহলে পরে যাচ্ছি, এরপরে হচ্ছে এটা, যদি এই বাইনারি তোমরা পারো, এই যে বাইনারিটা এটা যদি পারো, তাহলে পৃথিবীর যে কোনো ধরনের বাইনারি যুগ যদি দেওয়া হয় তাহলে সেটা কি তোমরা করতে পারবে। তাহলে একটু মনোযোগী হবা। এটা বেস হচ্ছে কত, 2। বেস হচ্ছে কি 2, আমরা জানি 2 থেকে বেশি হলে আমরা কি করব, একটা বেস বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 1 1 1, তিনটা 1 যদি 1 1 1 1, তিনটা 1 যদি যোগ করি তাহলে কত হয়, 3 হয়। তাহলে সেটা বেস থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। 3 থেকে আমরা কি করতে হবে, একটা বেস বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়, 1 1। দেখো বেসের ছোট হয়ে গেছে, তার মানে হচ্ছে কি আমরা 1 লিখব। তাহলে কয়টা বেস বিয়োগ করছি, একটা। তাহলে এখানে আমরা দেখি 1 দিয়ে দিলাম। তাহলে একটা 1, দুইটা 1, তিনটা 1 যোগ করলে আর একটা 0 যোগ করলে আবার কত হয়, 3 হয়। তাহলে 3 থেকে যদি একটা বেস বিয়োগ করে 1 হয় তাহলে সেটা বেসের ছোট হইছে, তাহলে আমরা কি লিখব, 1। তাহলে আবার কি একটা বেস আমরা বিয়োগ করছি, এইজন্য আবার এখানে কি দিয়ে দেব, 1 দিয়ে দেব। তাহলে 1 1 1 1 1, কয়টা 1 হইছে, চারটা 1। তার চারটা 1 যোগ করলে কত হয়, 4 হয়। এখানে হচ্ছে টুইস্ট, এই জিনিসটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমার এখানে কি 1 1 1 কত হইছে, 4 হইছে। তাহলে 4 থেকে আমি যখন কি একটা বেস বিয়োগ করলাম তাহলে কত হলো, 2। তাহলে এই যে 2 হইছে, আমি কি এখানে 2 বসাই দেব, বলো তো, না বসাবো না। কেন? কারণ হচ্ছে এটা কি বেসের সমান হয়ে গেছে, আমার বেসের ছোট হতে হবে। যতক্ষণ না বেসের ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমার বেস কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আরেকটা বেস বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়ে যাবে, 0। আমরা এখানে 0 বসাই দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা কয়টা বেস বিয়োগ করছি, এখান থেকে একটা বেস বিয়োগ করছি, এখান থেকে একটা বেস বিয়োগ করছি, তাহলে কত হইলো, 2। কত, 2। তাহলে এখানের মধ্যে হচ্ছে 2 2 একে 3, 3 এ 0 3, আর 3 একে হচ্ছে কি 4, কত হইছে 4। 4 কে এখানে বসাবো, বসাতে পারবো না। আবার 4 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 2 থেকে আবার আমরা কি 2 বিয়োগ করব, 0 হয়। তাহলে আমরা কয়টা বেস বিয়োগ করছি, দুইটা বেস বিয়োগ করছি। তাহলে এখানে 0 বসাই দেব। আমরা যেহেতু দুইটা বেস বিয়োগ করছি তাহলে আমরা এখানের মধ্যে কি লিখব, 2 2 একে 3, 3 একে 4, 4 একে কি 5। তাহলে আমরা এখানে কি 5 লিখব। 5 থেকে এটা বেস বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে 3 কে বসাতে পারবো না, কারণ হচ্ছে কি
2 হচ্ছে কি বেস থেকে বড় হয়ে গেছে, তাহলে বেসের থেকে ছোট হতে হবে। তাহলে আমি কি করলাম, আরেকটা বেস বিয়োগ করলাম, বিয়োগ করলে তো 1 হলো। তাহলে 1 দেখো বেস থেকে ছোট হইছে, তাহলে আমরা 1 বসিয়ে দেব। তাহলে এখানের মধ্যে কি অর্থাৎ আমার এখানে কয়টা বেস বিয়োগ করলাম, একটা দুইটা। তাহলে এখানের মধ্যে তো আর কিছু নাই, তাহলে হচ্ছে দুইটা বেস যেহেতু বিয়োগ করছি, তাহলে আমি কি এখানে আমার 2 রইলো, এখানে কি 2 বসাতে পারবো? পারবো না। কারণ কি 2 কেন বসাতে পারবো না? কারণ হচ্ছে 2 থেকে আমরা যদি কি করি, বেস থেকে বড় হয়ে গেছে, 2 থেকে হয়ে গেছে বেস থেকে বড় হয়ে গেছে, এইজন্য আমরা কি করব, 2 থেকে আমরা কি করব, 2 বিয়োগ করব। 2 বিয়োগ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, হয়ে গেল 0। তাহলে এখানের মধ্যে আমরা কি একটা বেস বিয়োগ করছি, এখানে যদি আর কিছু নাই, তাহলে একটা বেস বিয়োগ করছি, এখানে কি আমরা 1 দিয়ে দিলাম। যদি এই যে বাইনারি যুগ আছে, এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে কি অ্যাডভান্স, অষ্টম শ্রেণী যারা আছো তারা যদি এই অ্যাডভান্সটা জেনে রাখো, তাহলে এই ইন্টারমিডিয়েট যাওয়ার পর তোমার যে আইসিটি থার্ড যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে গিয়ে নতুন করে আমার কি করতে হবে না, আর বাইনারি যুগ শিখতে হবে না। আর যারা এইচএসসি তে আছে তাদেরও কি অনেকের ক্ষেত্রে কি এটা কি করে, অনেকে কেটে রেখে রেখে অঙ্ক করে, তাদের ক্ষেত্রে কি বিশেষ ঝামেলা হয়ে যায়। এই জন্য বলবো যে আজকের টিউটোরিয়ালে যদি কেউ মনোযোগী হয়, তাহলে আজকের পর থেকে কোনো শিক্ষার্থীর বাইনারি যুগে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে, যেন তারাও কি বাইনারির যে ভীতি আছে সেটা খুব সহজে কাটাতে পারে। তাহলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।